হ্যালো ফ্রেন্ডস, আমি পিঙ্কি। বিপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর বুক ভরা ভালোবাসা। তো দেখো, সকাল সকাল চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসি কাজে লেগে পড়েছে একদম। তো বাসন টাসন মেজে দেখো চলে আসলাম জামা কাপড় ধুয়ে মেলতে বাইরে। তো জামা কাপড়গুলো মেলে চলে যাব ঘরে। তো আজকে দেখো সারা দিনটা অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাব, তোমাদের সামনে একবারও আসতে পারবো না। তো দেখো মালগুলো কিন্তু রয়েছে আর্জেন্ট আজ এবারও। তো ওই জন্য দেখো সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে বসে পড়েছে একদম সকাল সকাল মাল করতে। আর কালকে আসবে আমাদের বাড়িতে মানে কিছু লোকজন আসবে, তো কে আসে সেটা কালকের ব্লগেই তোমরা জানতে পারবে। তো ওই জন্য মালগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিয়েছি যাতে ঘরে জাম না থাকে। তো দেখো সকালে সব কাজ বাজ সেরে চলে এসেছিলাম রান্নার দিকে। তো দেখো রান্না করতে বসে পড়েছি সব কাটাকুটি করতে। তো করব কিন্তু টক ডাল, আলু সিদ্ধ আর পটল ভাজা। তো দেখো ওই জন্য আলু সিদ্ধ আর ডাল সিদ্ধটা একসাথে বসিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে কিন্তু ভাত আমার। আর দেখো সব কাজ বাজ সেরে আবার আসলাম তোমাদের সামনে স্নান টান করে একেবারে। আর মেয়েকে দেখো স্নান করিয়ে খাওয়াতে নিতে এসেছি, যেই বলেছি খাওয়াবো চল, বালিশ নিয়ে নিচে শুয়ে পড়েছে, বলছে আমি খাবো না, এখন আমি ঘুমাবো। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। দেখো ভাত, এদিকে আলু সিদ্ধ, ওদিকে মেয়ের ডাল রয়েছে বাটিতে, আর পটল ভাজা, আর পটল ভাজার তেলটা, আর এদিকে ছিল আমাদের টক ডালটা। যেহেতু মেয়ে টক ডাল ভালো খায় না, তো ওর জন্য আলাদা করে ওই যে বাটিতে ডাল করেছিলাম, টক দেওয়ার আগে একটু আলু দিয়ে আগে করে দিয়েছিলাম ওকে, তারপরে করেছিলাম আমাদের ডালটা। তো দেখো, তো মেয়ের জন্য এই যে ডাল আর পটল ভাজা নিয়ে নিয়েছি, কিছুতেই তো মেয়ে মুখেই দিচ্ছিল না ভাত। তারপরে অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়ালাম ওকে। তো ওকে খাওয়াতে খাওয়াতে ঘুম পাড়াতেই চলে আসলো তোমাদের দাদা। তো তোমাদের দাদা আসতে না আসতে দিয়ে দিলাম তোমাদের দাদাকে খেতে, আর আমিও বসে পড়লাম খেতে। তো তোমরা কি ভাবছো আমি একাই খাচ্ছি? না, একদমই না, তোমাদের দাদাও খাচ্ছে। তোমাদের দাদা বসেছে ওই পাশে, তো ক্যামেরাটা আমার দিকে রয়েছে। তোমাদের দাদা আসলে অতটা মানে আমাকে, ও আসলে আর ক্যামেরার সামনে আসতে চায় না অত একটা। তো ওই জন্য তো আমি জোর জবরদস্তি করে মাঝে সাঝে নিয়ে আসি। তো ওই দেখো, আর ওদিকে কিন্তু মেয়ে ঘুমাচ্ছিলো। আর দেখো খাওয়া দাওয়া করে সব বাসন টাসন মেজে চলে আসলাম। দেখো কিছুদিন আগে, মানে অনেক দিনই তো হয়েছে, 5-6 দিন হয়েছে, যে আমন্ড বাদাম আর একটু কিশমিশ নিয়ে এসেছিলাম মেয়ের জন্য। তো সেটা আর কৌটোতে খালি করা হচ্ছিলো না, কৌটোও ছিল না। ভাবছিলাম যে গাড়িওয়ালা ঢুকলে কৌটো কিনবো, তো কেনা হয়নি। তো মার কাছে ছিল, মা বললো আমার কাছে কৌটো আছে এক্সট্রা, তো তুই নিয়ে যা। তো নিয়ে আসছি, দেখো নিয়ে এসে সব খালি করে রাখলাম কৌটোর মধ্যে ঢুকিয়ে। আর এদিকে দেখো বিকালবেলা ওর দাদুকে একদম ধরেছে, আইসক্রিম কিনে দিতেই হবে দাদু কাছ থেকে আসতে না আসতে। তো ওই জন্য নিয়ে চলে গেল ওর দাদুকে আইসক্রিম আনতে। তো আইসক্রিম খেতে বসে পড়েছে দেখো। আর এদিকে দেখো আমিও বসে পড়েছি মাল করতে বাইরেটা, যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়েছে, কালকে ঝড় হওয়ার সম্ভাবনা আছে হয়তো, এই কারণে আজকে এতটা গরম দিয়েছে। তো দেখো সব মাল কমপ্লিট করলাম আমি আর মা মিলে তাড়াতাড়ি করে দেখো জামা কাপড় বিছনাপাতি সব গোছাবো। আর এদিকে দেখো ফোনে সেদিনকার একটা জিনিস দেখলাম, রেসিপি আর কি, ম্যাগি দিয়ে পিৎজা টাইপের বাচ্চাদের জন্য। তো ওটাই ভাবলাম ওদেরকে একটু বানিয়ে দিই সন্ধ্যাবেলা। তো এই দেখো বসে পড়লাম, যেমন কাজ ভেবে বসে, মানে ভাবলাম যেমন তেমন বসেও পড়লাম যে করব বলে। তো দেখো আগে ম্যাগিগুলো সব কুচি করে এই যে একটা সসপ্যানের মধ্যে ম্যাগিটা আগে একটু সিদ্ধ করে নেবো। আর এদিকে দেখো একটা ডিমের একটা ব্যাটার তৈরি করব। ডিমগুলোকে ভালো করে গুঁড়ো করে তার মধ্যে ম্যাগি মশলা, একটু নুন, আর যদি একটু গোলমরিচ ঝাল খেতে ভালোবাসে বাচ্চারা, তো একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিতে পারো। তো সব দেখো একসাথে করে তারপর ডিম ওর মধ্যে ম্যাগিগুলো দিয়ে নাড়িয়ে কড়াইয়ের মধ্যে এদিক ওদিক করে ভালো করে শক্ত করে ভেজে নিয়ে, তো নিচে নামিয়ে নিয়ে দেখো উপর দিয়ে একটু সস ছিটিয়ে দিলাম যাতে দেখতে আরও ভালো লাগে। তো এরপরে দেখো পিৎজা যেরকমভাবে কাটে ওরকমভাবে কেটে ওদেরকে দিয়ে দেবো সুন্দর করে, তাতে ওদের মনে হবে যে একটু পিৎজা মনে হবে। তো দেখো এই জন্য বসে পড়লাম। আর দেখো ক্যামেরাটা এত নড়ছে এই কারণে, কারণ ক্যামেরাটা আমি ধরিয়েছি দীক্ষাকে দিয়ে। তো এই কারণে ক্যামেরাটা এত নড়ছে, ও আসলে ধরতে পারেনি ঠিক করে যেহেতু ছোট মানুষ, তো তবুও ধরে দিয়েছে আমাকে। তো দেখো ওদের কাছ দিয়ে শোনো কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে দেখো নতুন একটা ব্লগের সাথে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানিও কমেন্টে। খা, দাদা পাখাটা বন্ধ করে জিজ্ঞাসা করি, বল কেমন হয়েছে দীক্ষা? ভালো ভাই, কেমন হয়েছে? ভালো, খাও দুজনে। কি খাচ্ছিস রাই? এটা এটা কি খাচ্ছিস? পিৎজা। তুই?